প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, বিল আকসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে লুজার, ক্ষতিতে পড়ে গেছে, এমন কিছু মানুষের খবর আমি দেব নাকি? হে নবী আপনি বলুন, কি ক্ষতি? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ক্ষতিটা হলো তাদের আমলগুলো, প্রচেষ্টাগুলো দুনিয়াতে হারায়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে। আমরা যে আমল করি, এই আমল যদি আল্লাহ তাআলা পর্যন্ত না পৌঁছে, তিনি কবুল না করেন, আমলের কোন মূল্য আছে? নেই। যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারিয়ে গেল, ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে, আমল যে কবুল হয় না, হারায় গেছে, এটা তারা বোঝেও না। ও নবী আপনি বলুন, এমন আমলকারী খবর আমি তোমাদের দেব নাকি? এই আয়াতে কারিমাগুলো নাযিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগে রাসূলের উপর। এই আয়াতে কারিমাগুলো দ্বারা বোঝা যায় রাসূলের যুগেও এমন মানুষ ছিল যাদের ভালো কাজ কবুল হয় নাই। আল্লাহর হাবিবের যুগে যদি এমন মানুষ থাকে যাদের আমল আল্লাহ কবুল করেন নাই, আজকের যুগে এ জাতীয় মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? যদি তাদের মাঝে আপনার নাম থাকে, নাউজুবিল্লাহ, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আপনি দেখেন আপনার আমল নামা খালি, অথচ আপনি আমলকারী মানুষ, ছিলেন রমজানে রোজা রাখছেন, অথচ আমল নামা একটা রোজার সওয়াব লেখা হয় নাই। এই যে শীতকাল গেল, প্রচন্ড শীতের মাঝে আপনি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়েছেন, এক ওয়াক্ত নামাজও কাজা করেন নাই, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামে নামাজের কোনো সওয়াব নাই। আপনি রমাদান মাসে হিসাব করে করে এক পাই পর্যন্ত যাকাত আদায় করেছেন, অথচ আল্লাহর সামনে গিয়ে দেখলেন আমল নামায় যাকাতের 1 টাকার সওয়াবও। এবার আপনারা জবাব দেন তো, এই জাতীয় লোক আল্লাহর সামনে যাওয়ার পরে সফল হবে না ব্যর্থ? লাভবান না ক্ষতিগ্রস্ত? ও নবী আপনি বলুন, আমল করেছে অথচ আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত যারা, তারা কারা? আমি তোমাদেরকে তাদের খবর দেব নাকি? কাদের আমল কবুল হয় না, এই খবরটা জানা আমাদের প্রয়োজন আছে কিনা? আল্লাহ না করুন আমার নাম আপনার নাম যদি সেখানে থেকে যায়, আর আল্লাহর সামনে গিয়ে আপনি বুঝেন যে আপনার আমল কবুল হয় নাই, বলুন তো সেদিন কি নতুন করে আমল করার আর কোন সুযোগ মিলবে? কোন সুযোগ আছে? আবার আল্লাহ যা বলেন তাই সত্য। ومن أصدق من الله قيلا
মিনাল্লাহি হাদিসা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন আল্লাহর থেকে অধিক সত্য কথা বলার ক্ষমতা কারো নাই। আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত মানুষগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার পর দেখবে নেকের পাল্লা, নেকের কিতাব, নেকের আমল নামা এরকম সাদা, অথচ তারা সেদিন আল্লাহর কাছে আরজি করবে, বলবে আল্লাহ আমি তো নামাজি, আমি তো রোজাওয়ালা, আমি হজ করেছি, যাকাত দিছি, আমার আমলগুলো তুমি কেন কবুল করলে না? আল্লাহ তাআলা বলবেন বান্দা তুই কি সূরাতুল কাহফের 103 এবং 104 দুই আয়াত পড়ছ নাই? সেখানে তো আমি আমার নবীর মাধ্যমে বলেছিলাম কাদের আমল নামায় সওয়াব থাকবে না, ক্ষতিগ্রস্ত। এরপরে ফিরিস্তি আমি দিয়েছি, সূরা কাহফ যদি পড়তি, এগুলো জানতি, শিখতি, তাহলে তোর আমলগুলো কেন কবুল হয় না ওই দোষগুলো ফাইন্ড আউট করতি, চিহ্নিত করতি, ওরে তাওবা করতি, আর আমি আমল কবুল শুরু করতাম। কিন্তু সেই দোষ থেকে তুই তো তাওবা করস নাই, তাই আমলগুলো কবুল হয় নাই। আল্লাহর জবাব শোনার পরে আবার মানুষ কি বলবে, ওই ক্ষতিগ্রস্ত মানুষগুলো কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছেন। তারা সেদিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আমাদের কুফরির কারণে, শিরকের কারণে, বেঈমানির কারণে কোন আমল আপনার পর্যন্ত আসে নাই, আমরা আজকে বুঝেছি। এখন আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি আমাদেরকে একটা বারের জন্য দুনিয়ায় পাঠান, আমরা ভালো মুমিন হয়ে আবার ফিরে আসতে চাই। সেদিন তারা আল্লাহর কাছে এই কথাটা বলবে, কিন্তু সেদিনই আরজি কি আর কবুল হবে? কোন সম্ভাবনা আছে? বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এই ফেরেশতারা তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়িয়ে দে, অতঃপর জাহান্নামের মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দে। নাউযুবিল্লাহ। এই মানুষগুলো জাহান্নামে পড়ে যাবে, কিন্তু জাহান্নামে পড়ার পরেও তাদের চিৎকার, তাদের আরজি শেষ হবে না। ইন্না আলান নার ইয়াকুনা ফিন্নার। প্রিয় নবী বলছেন তারা জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামে কাঁদবে, এবং এমন বেশি কাঁদবে কান্নাহা জাদাওয়াল। তাদের চোখের পানি, তাদের কণ্ঠ দেখবে এমন ভাবে প্রবাহিত হবে, দেখে মনে হবে নালা দিয়ে বৃষ্টির পানি প্রবাহিত হচ্ছে। তাদের চোখ ক্ষত বিক্ষত হবে, রক্ত পড়তে থাকবে, কিন্তু কান্না বন্ধ হবে না। তারা জাহান্নামে গিয়ে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ও আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠাও। ফাইন উদনা, যদি আমরা এই বেঈমানি আবার করি, ফাইন্না যালিমুন, আমরা ঘোষণা দিলাম আমরা জালেম, আমাদেরকে তুমি পরে যা শাস্তি মনে চাই দিও, কিন্তু একটা বারের জন্য জাহান্নাম থেকে বের করে দুনিয়ায় পাঠাও, আমরা তাওবা করে ভালো হতে চাই।